সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে হারিয়ে যাওয়া প্রায় ২০০ একর জমি পুনরুদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দীর্ঘ ২ দশক পর এই জমি এখন আবার বাংলাদেশের নিয়ন্ত্রণে। সীমান্ত পিলার স্থাপন করে এটিকে চূড়ান্তভাবে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনাটি কোনো সাধারণ সীমান্ত টহল বা দাপ্তরিক কার্যক্রমের ফল নয়। এটি দীর্ঘ পরিকল্পনা, কৌশল এবং কূটনৈতিক প্রচেষ্টার সফল বাস্তবায়ন। পদ্মার ভাঙনে এই জমি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এবং সেখানে বিএসএফের উপস্থিতি ছিল নিয়মিত। কিন্তু বিজিবি যে ধরনের দৃঢ় এবং সুসংগঠিত পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক প্রটোকলের উদাহরণ হয়ে থাকবে। সম্প্রতি বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন নিজে এই অঞ্চল পরিদর্শন করেন। শূন্যরেখা বরাবর বিজিবির নিয়ন্ত্রণে থাকা এই বিশাল এলাকায় তিনি সরজমিনে যান। তার নেতৃত্বে বিজিবি সুনির্দিষ্ট অংশে অস্থায়ী পিলার স্থাপন করেছে। এলাকাটি এখন নিয়মিত টহলের আওতায় আনা হয়েছে এবং স্থানীয় জনগণ আবারও অবাধে চলাফেরা করতে পারছেন। সীমান্ত পিলার ১৫৭ এমপি থেকে ৮৫-১০S পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ে কাজ শুরু হয়েছে। এর মধ্যে যৌথ জরিপ ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্তভাবে পিলার স্থাপনের কাজ শুরু হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। পদ্মার ভাঙনের কারণে ২০০ একর জমি হারানোর ঘটনা বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন একটি জমি যেটি নদীর পরিবর্তিত প্রবাহে ভারতের দখলে চলে যায়, তা পুনরুদ্ধার করা ছিল একটি জটিল প্রক্রিয়া। বিজিবি প্রথমে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিষয়টি তুলে ধরে এবং বিএসএফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করে। গত বছরের ১৫ সেপ্টেম্বর বিজিবি ও বিএসএফের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জমি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ সম্মত হয় যে যৌথ জরিপের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করা হবে। এই সিদ্ধান্তই পরবর্তীতে জমি পুনরুদ্ধারের পথ সুগম করে। এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। দৌলতপুর সীমান্তের বাসিন্দারা দীর্ঘদিন ধরে জমি হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন। তারা দেখেছেন তাদের ভিটে মাটি একসময়ের জন্য হারিয়ে গিয়েছিল ভারতের নিয়ন্ত্রণে। বিজিবির কার্যক্রমের ফলে এই মানুষগুলো এখন আবার তাদের পুরনো ভূমিতে ফিরে আসার আশার আলো দেখছেন। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন এই এলাকায় উপস্থিত থেকে সাংবাদিকদের জানান, এই জমি বাংলাদেশের। এটি পুনরুদ্ধার করা আমাদের কর্তব্য ছিল। সীমান্ত রক্ষার জন্য যা যা প্রয়োজন আমরা তা করছি এবং করব। আন্তর্জাতিক প্রটোকল মেনেই পিলার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। বিজিবি শুধু জমি পুনরুদ্ধার করেই থেমে থাকেনি, তারা নিশ্চিত করেছে যেন সীমান্ত এলাকায় শান্তি বজায় থাকে। তাদের টহল কার্যক্রম এবং নিয়মিত উপস্থিতি বিএসএফের জন্য একটি বার্তা দিয়েছে। এ থেকে স্পষ্ট যে বাংলাদেশ তার সীমান্ত নিয়ে কোনো আপোষ করবে না। এই জমি পুনরুদ্ধার আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা কতটা সুসংগঠিত এবং কৌশলগত। বিজিবি তার দক্ষতার মাধ্যমে শুধু সীমান্ত রক্ষা করেনি, বরং দেশের সার্বভৌমত্ব আরও একবার প্রতিষ্ঠিত করেছে। শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা। এই ঘটনায় কেবল সীমান্ত রক্ষা নয়, বরং বাংলাদেশের মানুষের মধ্যে একটি গর্বের অনুভূতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে জমি ফিরে পাওয়া এবং বিজিবির দক্ষ পদক্ষেপ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শূন্যরেখা বরাবর ২০০ একর জমি পুনরুদ্ধারের মাধ্যমে কেবল বাংলাদেশের ভৌগোলিক সীমানা রক্ষাই নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরবের প্রতীক হয়ে উঠেছে। এই ঘটনায় বাংলাদেশ এবং ভারতের সীমান্ত ব্যবস্থাপনা দীর্ঘদিনের একটি জটিলতা নিরসন সম্ভব হয়েছে। বিজিবির নিরলস পরিশ্রম এবং পরিকল্পনার ফলে একটি স্থায়ী সমাধানের দিকে যাত্রা শুরু হয়েছে। এত বড় একটি এলাকা পুনরুদ্ধার করার পরেও বিজিবি এখানেই থেমে নেই। পরবর্তী ধাপ হিসেবে সীমান্ত পিলার স্থাপনের কাজ শুরু হবে। বিজিবি জানিয়েছে পিলার স্থাপন প্রক্রিয়ার প্রতিটি ধাপ আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী সম্পন্ন হবে। এর মানে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতিতে সীমানা চিহ্নিত করার কাজ চূড়ান্ত করা হবে।
স্থানীয় জনগণ এই জমি পুনরুদ্ধারকে তাদের জীবনের নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন। অনেকদিন ধরেই এই জমি ছিল একটি অনির্ধারিত এলাকা। কৃষিকাজ থেকে শুরু করে জমির উন্নয়ন সবকিছুই ছিল স্থগিত। বিজিবির কার্যক্রমের পর এখন তারা নিজেদের জমিতে ফিরে যেতে পারছেন এবং পুনরায় চাষাবাদ করার পরিকল্পনা করছেন। এমনকি স্থানীয় প্রশাসনও জানিয়েছে এই জমি পুনরুদ্ধারের ফলে সীমান্ত এলাকার উন্নয়নে নতুন করে কাজ শুরু করা সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যও এখন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। এই জমি পুনরুদ্ধারের ঘটনাটি শুধুমাত্র স্থানীয় জনগণের জন্য নয়, এটি গোটা দেশের জন্য একটি বড় অর্জন। এটি প্রমাণ করে বাংলাদেশ তার সীমানা রক্ষায় কতটা সচেতন এবং আন্তরিক। বিজিবির মতো একটি সংস্থা যখন এভাবে কার্যকর ভূমিকা পালন করে, তখন তা দেশের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে দেয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জমি পুনরুদ্ধার প্রক্রিয়ার সময় বিএসএফের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ বা উত্তেজনা তৈরি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনেও এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন এবং তার দলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, বিজিবির মতো দক্ষ বাহিনী সীমান্তে থাকায় তারা নিরাপদ এবং নিশ্চিত থাকতে পারছেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার পাশাপাশি বিজিবির এমন উদ্যোগগুলো ভবিষ্যতের জন্য নতুন পথ দেখায়। এটি শুধু জমি পুনরুদ্ধার নয়, বরং দেশের সীমান্ত সুরক্ষার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনৈতিক সফলতার একটি প্রতীক। ভারতের সঙ্গে যেসব সীমান্ত নিয়ে জটিলতা রয়েছে, এই ধরনের কার্যকর এবং শান্তিপূর্ণ সমাধান সেগুলোতে আশার আলো দেখাচ্ছে। সীমান্তের এই সাফল্য দেশের জন্য যেমন গর্বের, তেমনি এটি বিজিবির পেশাদারিত্ব এবং দক্ষতার একটি শক্তিশালী প্রমাণ। এখন সময় এসেছে চূড়ান্ত পদক্ষেপের। অচিরেই এই জমিতে সীমান্ত পিলার স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে পুরো অঞ্চলটি আবারও দৃঢ়ভাবে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে চিহ্নিত হবে। সীমান্তের এই ঘটনাটি প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং কৌশল থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশ তার সীমান্ত রক্ষা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই সাফল্য গোটা জাতিকে নতুন করে অনুপ্রাণিত করবে।